পাকিস্তানে এবার কি বিজেপি সরকার? রাতারাতি সেখানে কি আছড়ে পড়ল গেরুয়া ঝড়? শুনলে অবাক হবেন, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের লাহোরে রাম নাম জপ হচ্ছে। যে দেশ 1947 সালের পর সব অ-ইসলামিক নাম মুছে ফেলতে ব্যস্ত ছিল, আজ তারা হঠাৎ নিজেদের ইতিহাস বদলাতে চলেছে। হ্যাঁ, ঘটনাটা সত্যি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সরকার এবং লাহোর হেরিটেজ অথরিটি মিলে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। দেশভাগের পর লাহোরের যেসব রাস্তা, চক বা এলাকার নাম বদলে ইসলামিক রাখা হয়েছিল, সেগুলোকে আবার তাদের পুরনো হিন্দু, শিখ এবং জৈন নামে ফিরিয়ে দেয়া হচ্ছে। যেমন ইসলামপুরার নাম বদলে আবার রাখা হচ্ছে কৃষ্ণনগর, রহমানগলি হয়ে যাচ্ছে রামগলি, মুস্তাফাবাদ বদলে করা হচ্ছে ধর্মপুরা, মৌলানা জাফর আলী খান চক বদলে করা হচ্ছে লক্ষ্মী চক, আবার বাবরি মসজিদ চক তার পুরনো নাম জৈন মন্দির চক ফিরে পাচ্ছে। ইতিমধ্যে সেখানে নতুন সাইনবোর্ডও বসানো শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ পাকিস্তানের এই হৃদয় পরিবর্তন কেন? এর পিছনে রয়েছে বড় ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক চাল। প্রথমত, পাকিস্তানের কোষাগার এখন খালি। দেশ চলছে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ঋণে। তারা দেখছে যে বিশ্বজুড়ে হেরিটেজ ট্যুরিজম বা সাংস্কৃতিক পর্যটনের বিশাল বাজার রয়েছে। তাই লাহোরের পুরনো বহু সাংস্কৃতিক ইতিহাসকে তুলে ধরে বিদেশি পর্যটক ও ডলার আকর্ষণ করাই এর মূল লক্ষ্য। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলে জঙ্গিবাদের তকমা মুছে নিজেদের একটি উদারপন্থী ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে ব্র্যান্ডিং বা ইমেজ মেকওভার করতে চাইছে তারা। তবে বড় প্রশ্ন রয়েই যায়, এটা কি শুধুই লোক দেখানো, নাকি সত্যি সেখানে সংখ্যালঘুরা সুরক্ষিত? বিশ্লেষকরা বলছেন এটা আসলে একটি কসমেটিক চেঞ্জ বা বাহ্যিক খোলস পরিবর্তন। কারণ সাইনবোর্ডে কৃষ্ণনগর লিখে দিলেই পাকিস্তানের সংখ্যালঘুদের বাস্তব পরিস্থিতি বদলে যায় না। আজও পাকিস্তানের সিন্ধ বা পাঞ্জাব প্রদেশে হিন্দু ও শিখ মেয়েদের জোরপূর্বক ধর্মান্তকরণ ও প্রাচীন মন্দির ভাঙার খবর প্রতিনিয়ত সামনে আসে। যে জৈন মন্দিরটি 1992 সালে ভেঙে ফেলা হয়েছিল, চকের নাম জৈন মন্দির রাখলেই কি তার অস্তিত্ব ফিরে আসবে? তাই বলাই যায় এই সিদ্ধান্ত আসলে তাদের মন থেকে নয়, বরং পকেট ও পরিস্থিতির তাগিদে নেওয়া এক বাধ্যবাধকতা। পাকিস্তানের এহেন সিদ্ধান্ত নিয়ে আপনার কি মনে হয়? শুধু রাস্তার নাম পাল্টালেই কি পাকিস্তানের মনোভাব বদলাবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন।